নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি দরবেশ। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। বেসন, চিনি, রিফাইন্ড অয়েল, খোয়া ক্ষীর, ঘি, গ্রিন ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, গুঁড়ো চিনি, 3টে ফাটানো এলাচ, বেকিং সোডা, আর লাগছে কুচানো কিশমিশ, কাজু বাদাম কুচি, আর চারমগজ আর পেস্তা কুচি। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ জল নিচ্ছি, অল্প অল্প করে দেব আর ব্যাটারটা তৈরি করব। এবার আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি অল্প খানিকটা জল দিচ্ছি। আবার আমি খানিকটা জল দিচ্ছি আর আস্তে আস্তে মেশাতে থাকবো। এবার আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, তার মানে 1 কাপ জল পুরোটাই লাগছে। এক কাপ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, এর ভেতরে যেন কোনো দানা না থাকে। দেখুন ব্যাটারটা খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না, এইরকম হবে। এবার আমি ব্যাটারটাকে 3 ভাগে ভাগ করে নেব। এবার গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, খুবই কম, মানে 1 চিমটেরও কম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি অরেঞ্জ কালার দিয়ে এটাকে তৈরি করে নেব। প্রথমে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি আরেকটু অল্প পরিমাণ অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি। দেখুন এই ব্যাটারটাও রেডি হয়ে গেছে। কড়াইতে ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাদামগুলো ভেজে নেবার জন্য। ঘিটা গরম হয়ে গেছে, আমি কেটে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি আর একটু হালকা করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বোঁদ এগুলো ভাজবার জন্য এবার আমি রিফাইন্ড অয়েলটা দিয়ে দিচ্ছি।
তেলটা দেখুন মিডিয়াম গরম করে নিয়েছি, আর ঝালনিটাকে আমি খুব উপরেও ধরবো না, খুব নিচেও ধরবো না। এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। বোঁদেগুলোকে আমি খুব হালকা করে ভাজা করে নেবো। বোঁদেটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন ঝালনিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নয়তো ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার আমি আবার বোঁদেগুলো ছেড়ে দিচ্ছি। এই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি, আর বাকিগুলো এইভাবেই ভাজা করে নেবো। দেখুন এই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কালার দেওয়া বোঁদেগুলো ভেজে নেব। ভাজা তেলের মধ্যে আমি আরেকটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, এবার আমি গ্রিন কালারের বোঁদেগুলো ভেজে নেব। বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলো এইভাবে ভেজে নেব। দেখুন গ্রিন কালারের বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি অরেঞ্জ কালারের বোঁদেটা ভেজে নেব। এই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি আবার বোঁদেগুলো ছেড়ে দিচ্ছি। এই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন 3 রকমের বোঁদে তৈরি করা হয়ে গেছে, এবার আমি শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরি করবার জন্য আমি 2 কাপ চিনি নিয়েছি, সেটা এবার দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপ জল দিচ্ছি।
এখানে চিনির শিরাটা একতার হবে। এবার 3টে ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি একতার হচ্ছে কিনা। এই যে একতার হচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নেবো, তারপরে বোঁদেগুলো দেবো। শিরাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার আমি 3টে কালারের বোঁদে দিয়ে দিচ্ছি। এবার আমি সব বোঁদেগুলো ভালো করে নাড়িয়ে দেবো। এবার 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বোঁদেটা 25 মিনিট ভেজানো হয়ে গেছে, এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসটা একটু কম লাগছিল, সেই জন্য আমি আরেকটু এর সঙ্গে মিশিয়ে ভাজা করে দিয়েছি। এবার আমি এগুলো বোঁদের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কুচিয়ে রাখা কিশমিশটা দিয়ে দিচ্ছি। দু চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 4 চামচ খোয়া ক্ষীরটা। এবার সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এবার আমি দরবেশগুলো তৈরি করব। এইভাবেই সব দরবেশগুলো তৈরি করে নেব। দরবেশ মিষ্টি আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন আরও নতুন কিছু রেসিপি নিয়ে আসবো।